৯০-এর দশকের শেষ থেকে একবিংশ শতাব্দীর শুরুর সিনেমাগুলোতেও দেখা যেত কত দ্রুতই পাল্টে যেত প্রধান চরিত্রের জীবন। প্রথমে রেল স্টেশনের কুলি থেকে শুরু, ধাপে ধাপে গাড়ি চালক, একটা সময় কোনো ধনীর সঙ্গে পরিচয়, পরে চাকরি, কিছুদিন না যেতেই নিজে হয়ে উঠতেন শিল্প প্রতিষ্ঠানের মালিক। ঠিক তেমনই পাল্টে গেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক আলী গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর জীবন। এক যুগ আগেও অর্থকষ্টে দিন কাটাত গাড়ি চালক আবেদ পরিবারের, হঠাৎই পাল্টে যায় সবকিছু। পিএসসি ড্রাইভার সৈয়দ আবেদ আলীর জীবন মাত্র ৮ বছর বয়সে জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন ঢাকাতে, আর সেখানে কুলির কাজ করতেন। একসময় ফুটপাতে ঘুমে নিদারুণ কষ্টই করেছেন তিনি। এরপর গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে। তারপর জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে, আর ফিরে তাকাতে হয়নি তাকে। অর্জন করেছেন বিপুল সম্পদ, সঙ্গে ক্ষমতাও গড়ে তুলেছেন আবাসন শিল্প প্রতিষ্ঠান, 3 স্টার মানের হোটেল, গ্রামে শহরে বাড়িগাড়ি সবকিছু করেছেন। চেয়েছিলেন মাদারীপুর জেলার ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে। দীর্ঘদিন থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচনের জন্য প্রচার প্রচারণাও চালিয়ে যাচ্ছিলেন। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে আসে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষা প্রশ্ন ফাঁসের তথ্য। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 6 কর্মকর্তা কর্মচারীর একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরেই প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেই অভিযুক্ত কর্মচারীদের একজন পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী।